তারা সাধিকা অনন্যাদির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে শুরু করছি ভাগ্যকে কি করে ভালো রাখা যায় এবং ভাগ্যের স্বাদ কিভাবে পাওয়া যায়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভোগ করতে গেলে ভাগ্যের প্রয়োজন হয়। ভাগ্য যদি স্বাদ না দেয়, আপনি আমি কেউ ভোগ করতে পারবো না। আর এই ভাগ্যটা আমরা জানবো কি করে বলুন তো? আমরা জানবো আমাদের হরোস্কোপের মধ্যে ৯টি যে গ্রহ থাকে এবং ১২টি যে ঘর থাকে, তার মধ্যে নবম স্থান থেকে আমরা বিচার করে থাকি ভাগ্যের। কাজেই যদি সেই নবমপতি ভালো না থাকে, আমরা কিন্তু ভাগ্যের স্বাদ কিছুতেই ভোগ করতে পারবো না। দেখবেন আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, সেই গাড়িটি হয় অ্যাক্সিডেন্ট করলো, না হয় আপনার ড্রাইভারটাই আসলো না, না হয় গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ভেঙে পড়ে থাকলো। আবার আপনি একটি জমি কিনলেন, সেই জমিটি আপনি কিছুতেই বাড়ি করতে পারছেন না, কারণ কোনো সমস্যার জন্য। আবার আপনি একটি ফ্ল্যাট কিনলেন, সেই ফ্ল্যাটে ঢুকতেই পারলেন না। আপনার টাকা পয়সা প্রচুর আছে, রাতের ঘুমটা আপনার হচ্ছে না, আপনার শারীরিক কারণে। আবার আপনি খেতে ভীষণ পছন্দ করেন, কিন্তু দেখবেন আপনি আপনার শারীরিক অসুস্থতার জন্য আপনি আপনার মনের মতো খাবারটা খেতে পারছেন না। দেখলেন তো তাহলে কি হয়? ভোগ আপনি করতে পারছেন না টাকা থাকা সত্ত্বেও। আবার আপনি রাস্তায় যেতে যেতে দেখবেন কোনো মানুষ গায়ে চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তখন আপনার কি মনে হয়? তখন মনে হয়, হায় রে ভগবান, আমার এত টাকা থাকা সত্ত্বেও আমার ঘুমটা নিশ্চিন্তে হচ্ছে না। অথচ এর টাকা নেই, এ দেখো কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তখন মনে হয় যে আমার বিছনাটা ওকে দিয়ে চলে আসি, আর আমি ওর চাদরটা নিয়ে এসে শুয়ে পড়ি। এটাই বাস্তব। কাজেই এই ভাগ্যের স্বাদ পেতে গেলে কি কি করতে হবে? ভাগ্যের স্বাদ পেতে গেলে আমি তো বলবো গ্রহদের কথা অবশ্যই আছে, কিন্তু আমাকেও কিন্তু ভালো কাজ করতে হবে। সেই ভালো কাজগুলো কি? সেই ভালো কাজ হলো আমি আমার মা বাবাদের শ্রদ্ধা করব, গুরুজনদের শ্রদ্ধা করব, এবং কোনো মানুষ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তথাপি আমি কিন্তু খারাপ ব্যবহার করতে যাব না। আমাকে হয়তো লোকে বোকা বলতে পারে, বলুক না, কি আসে যায়। কিন্তু আপনি কখনোই খারাপ ব্যবহার করবেন না। কোনো বাড়িতে ধরুন আপনার আত্মীয়-স্বজনই খুব খারাপ অবস্থায় আছে, আপনি কিছু অন্তত তার জন্য করুন। যেহেতু আপনার সামর্থ্য আছে, তাই এই ভালো কাজগুলোও কিন্তু করতে হয়। সেই ভালো কাজ করার ফলে কিন্তু আপনি ভালো থাকবেন। এটাও হলো একটা কাজ। ২য় নম্বর কথা, আপনি আরেকটি কথা আপনাকে বলি, সেই নবমপতি যদি আপনার নবমে থাকে, আর যদি সে বৃহস্পতি হয়, যদি সে গজকিশোরী যোগে থাকে। গজকিশোরী যোগ কথার অর্থ হলো কি? চন্দ্র এবং বৃহস্পতি, এই নবমপতি যদি লগ্নে থাকে এবং যদি ওখানে চন্দ্র বৃহস্পতি গজকিশোরী যোগ হয়, তাহলে কিন্তু আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। একদম অল্প বয়স, ১৬-১৭ বছর বয়স থেকেই আপনি না চাইতে প্রচুর জিনিস সম্পদ পেয়ে যাবেন। আবার কি জানেন তো? এই গজনী কিশোরী যোগ থাকার জন্য আমাদের উত্তম কুমার মহানায়ক যিনি ছিলেন, তিনি গুরু থেকে মহাগুরু হয়েছিলেন এই গজনী কিশোরী যোগ থাকার জন্য, নায়ক থেকে মহানায়ক হয়েছিলেন। তাই এই গজনী কিশোরী যোগেরও কিন্তু অনেক গুরুত্ব আছে। আবার এই নবমপতি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে আপনি কিন্তু পিতার সম্পত্তি ভোগ করতে পারবেন। আবার এই নবমপতি যদি অষ্টমে থাকে, তাহলে কিন্তু আপনি অনেক অবৈধ সম্পত্তির মালিক হয়ে যাবেন, কারণ অষ্টমপতিকে বলা হয় অবৈধ কাজের মালিক সে, সেই কারণে। আবার যদি আপনার নবম স্থানে ২০ যোগ থাকে, ধরুন শনি মঙ্গল ২০ যোগ, আপনি ভাগ্যের স্বাদ কিছুতেই পাবেন না। আবার যদি সেখানে শনি রাহু বাধা বিপত্তি যোগ থাকে, তাহলে আপনি কিন্তু মানে প্রচন্ড বাধার মধ্যে দিয়ে আপনার ভাগ্যকে সাথ দিতে হবে। আবার যদি গ্রহণযোগ থাকে, তাহলে আপনি আপনার মানসিক অশান্তির জন্য আপনি কিছুতেই ভাগ্যের স্বাদ গ্রহণ করতে পারবেন না। রবি রাহু গ্রহণযোগ থাকে,
তাহলে আপনার কি হবে, মান সম্মান হানি করে দিয়ে আপনার ভাগ্যের স্বাদ আপনি কিছুতেই পেতে পারবেন না। যদি মঙ্গল রাহু থাকে তাহলে আপনি মামলা মোকদ্দমার জন্য আপনার ভাগ্যের স্বাদ আপনি কিছুতেই পেলেন না। এইভাবেই কিন্তু বিচার করতে হয়, দেখতে হয় কেন আমি পেলাম না আমার ভাগ্যের স্বাদটা। আর কখনো কিন্তু মা বাবাকে দায়ী করবেন না, আমি পেলাম না, আমার পড়াশোনাটা হলো না, কারণ আমার বাবা মার টাকা নেই বলে। দেখুন, একটা কথা বলি, আপনি দেখবেন কত গরিব ঘরের ছেলে মেয়েরা, তারা তাদের টাকা পয়সা নেই অথচ তারা একজন ভালো ডাক্তার হচ্ছে, ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে, ভালো খেলোয়াড় হচ্ছে। কারণ তার বাবা মার কি পয়সা আছে? পয়সা তো নেই। তাহলে সে কি করে হলো? কখনোই দোষারোপ করবেন না। সব মা বাবারাই চায় তার সন্তানকে, সে যদি প্রসও হন, সেও চায় আমার ছেলেটাকে আমি কি করে ভালো করে মানুষ করব, মেয়েটাকে ভালো করে মানুষ করব। এইটাই হলো মা বাবাদের ধর্ম। কিন্তু আপনারা এটা করবেন না, তাহলে যতটুকু এগিয়েছেন তার চাইতে আরো বেশি আপনারা পিছিয়ে যাবেন। আপনি দেখবেন যে সবচাইতে ১ নম্বর শিল্পপতি যে, তার ২ ছেলে, সেই ২ ছেলের মধ্যে এক ছেলে বিশাল জায়গায় পৌঁছে গেছে, আর একজন ব্যাংক রুট নিয়ে বসে আছে। কেন? আমাদের সময় একজন গায়ক, তিনি খুব ভালো নাম করে ফেলেছিলেন, অথচ তার আর ভাইরা তারা কিছু নাম করতে পারেনি। আবার দেখবেন এখন ইদানিং একজন গায়ক, তিনি রিয়েলিটি শোতে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারেনি, অথচ সে আজকাল এখন ১ নম্বরে পৌঁছে গেছে। কেন বলুন তো? কারণ ভাগ্য তাকে সাথ দিয়েছে। সে নাই বা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলো, আমি তাকে শ্রদ্ধা করি, যদিও সে আমার চাইতে অনেক ছোট। কারণ কি জানেন? তার অতীব ভালো ব্যবহার, সে খুব সাধারণভাবে চলাফেরা করে। তার তো প্রচুর টাকা আছে, সে তো নাই চলাফেরা করতে পারতো ওইভাবে। আমি প্রথম দিন দেখেছিলাম একটা রিয়েলিটি শোতে, সে বলছিল যে আমি এখন এসে গেছি, তো দেখুন কাউকে বাদ দেবেন না। আমার সেদিন যে কি ভালো লেগেছিল আমি বলতে পারবো না যে আমি কতটা আনন্দ পেয়েছিলাম। কাজেই তার প্রতি আমার একটা ভীষণ ভালোবাসা আছে, কারণ সে আমার চাইতে বয়সে ছোট। তাই বলি, সব সময় ভালো থাকার চেষ্টা করুন, ভালো করার চেষ্টা করুন, এর বিকল্প কিচ্ছু নেই। তাতেই আপনার ভাগ্য চচ্চড়িয়ে উঠে যাবে। এইভাবেই ভালো থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।